गुड मर्निंग फ्रेंड्स, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ব্লগে আমি তোমাদের জানাবো আমি সারা দিনে কি খাই এবং কি খেয়ে শরীরটাকে সুস্থ রেখেছি। তো সকালে উঠে আমার প্রথম কাজ হলো আমার স্নান করা। স্নান করে ফ্রেশ হয়ে কিছু খাওয়া। তো আমি এখানে স্নান করে নিয়েছি। তারপর এখানে কিছু ছানা, দুধ আর কলা দিয়ে মুড়ি মাখিয়ে সেটা এখন খাচ্ছি। ঠিক 10টার দিকে আমি এক বাটি খেজুর নিয়েছিলাম। খেজুরই খাই সাধারণত, কিন্তু বাড়িতে খেজুর হওয়ায় আমি আজকে খেজুর খেলাম। এক বাটি খেজুর খেলে কিন্তু শরীরের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে এবং এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত উপকারী। তো খেজুর খাওয়ার পরে এত গরমে একটু পান্তা না খেলে হয়, তো আমি নিয়ে নিয়েছি এখানে পান্তা, সাথে আলু ভাজা আর ছিল একটা চচ্চড়ি আর শসা ছিল, কিন্তু সেটা ক্যামেরা করা হয়নি, সেটা একটু পরে এসেছিল। তো গরমে পান্তা খেলে শরীরটা অনেক শান্তি পায়। প্রেগনেন্ট মহিলা খাচ্ছে, দেখেছেন, একবারে খুবই প্রোটিন সমৃদ্ধ খাবার, যেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। তারপর দুপুরবেলা আমি নিয়ে নিয়েছিলাম এক বাটি ডাল, এক বাটি মতন ভাত আর সবজি আর পনির ছিল। এই গরমে না বেশি কড়া আমি খেতে পারি না, তাহলে শরীরটা অত্যন্ত খারাপ হয়ে যায়। হ্যাঁ, আমটা আমি প্রচুর পরিমাণে খাই সিজনে, কারণ আম খেতে আমাকে ভীষণ ভালো লাগে। তো ভাত খেয়ে আমি দুপুরে ঘুমিয়ে গেছিলাম। বিকালে উঠে দেখি প্রচণ্ড মেঘ উঠেছে আর পরিবেশটা অত্যন্ত সুন্দর লাগছে। এই গরমে মেঘের দেখা পেলে মানে মনটা অনেক শান্তি হয়ে যায়। তারপর আমি এখানে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম। হাওয়া তো খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার না, হাওয়াতেও অনেক কিছু থাকে যা শরীরের পক্ষে খুবই আনন্দদায়ক। তো বর এখানে আমার জন্য একটা প্রোটিন পাউডার দিয়ে কী তৈরি করছে জানি না, এটা আমি প্রতিদিন খাই। এটা আমাকে ডক্টর রেকমেন্ড করেছেন, ভুবনেশ্বরের ডক্টর। তো এই যে প্রোহ্যান্স মম তোমরা দেখতেই পাচ্ছ, এটা আমি প্রেগনেন্সির প্রথম থেকেই খাই। তারপর এটা খাওয়ার পর কিছু পরিমাণ কমলা লেবু আর ড্রাই ফ্রুট ছিল কিছু, সেটা আমি মানে প্রতিদিন বিকালে, এটা আমার রুটিন হয়ে গেছে, এটা আমি খাই। এখানে আমি নিয়েছি খেজুরি আর কমলা লেবু, এটা ঠিক কমলা লেবু নয়, এটা মনে হয় সান্তরা। আর এখানে ওয়ালনাট ছিল, তারপর পেস্তা বাদাম ছিল, কাজু বাদাম ছিল। এগুলো আমি প্রতিদিন বিকালে খাই। এইভাবে রুটিনে আমার চলে। ব্যাস। তো তারপরে সন্ধ্যাবেলা কোনো কিছু খিদে পেলে খাই, আর না খিদে পেলে খাই না। এখানে আমাদের বাড়ির পুচু আমার জন্য লিচু নিয়ে এসছে। আমি বললাম খাবো না, তো বললে কই বাদ নেই, আমি নিজে খেয়ে নিচ্ছি। তো সে খেয়ে নিল। লিচুটা আমি খেতে পারি না একদম, কেন জানি লিচুর প্রতি আমার তীব্র ঘৃণা রয়েছে। তারপর সন্ধ্যাবেলা তেমন কিছু টিফিন করিনি। একেবারে রাত 8টার সময় একটা ভাত আর একটা মটর আলুর সবজি ছিল, ওটাই আমি খেয়ে ঘুমিয়ে পড়ি। তো এইভাবে খেলে কিন্তু শরীরের পক্ষে আমাদের খুবই উপকার হয় এবং বাড়িতে অনেক রকম সবজি হয়। রোজ এই খাবার খাই না, বিভিন্ন সবজিও খেতে হয় আমাকে। এইগুলো খেলে হালকা পরিমাণ খেলে কিন্তু শরীর ভালো থাকে। তো আজকের ব্লগটা এখানে রাখলাম। টাটা, বাই বাই।